পাম্পে তেল নাই, কি একটা অরাজকতা সৃষ্টি হইলো রে ভাই। এভাবে কি আর চলা যায়? ভাবছি গাড়ি বিক্রি করে ফেলবো, না হলে আগুন দিয়ে জ্বালাই দিব। কি অবস্থা বন্ধু, তোমার মন খারাপ কেন? বন্ধু, গাড়িতে তেল নাই, কিছু তেলের ব্যবস্থা করে দে না। এটা নিয়ে ভাবার কি আছে? আমরা তো তেল, এখন বর্তমান ডিজিটাল যুগ, আমরা এখানে চ্যাট জিপিটি থেকে তেল খুঁজে বের করব আসলে বর্তমান তেলটা কোথায় আছে। হ্যাঁ, হ্যালো চ্যাট জিপিটি, আমাকে বলে দাও তো আমরা দিনাজপুর জেলায় কোথায় একটু তেল পাবো, দ্রুত বলো, লোকেশন দাও। দিনাজপুর জেলায় বর্তমানে খোলা থাকা কয়েকটি ফিলিং স্টেশনের তথ্য নিচে দেওয়া হলো, যেখানে আপনি তেল পেতে পারেন। জান্নাতুল ফিরদাওয়াস ফিলিং এবং সার্ভিসেস সেন্টার, এটি কবিরাজহাটের ভাবকি এলাকায় অবস্থিত। এটি 24 ঘন্টা খোলা থাকে। বেলি ফিলিং স্টেশন, কাহারোলের কান্তজি মন্দির রোডে অবস্থিত। এই পাম্পটিও 24 ঘন্টা খোলা থাকে। জননী ফিলিং স্টেশন, এটি বীরগঞ্জের জগদল এলাকায় ঢাকা ঠাকুরগাঁও হাইওয়ের পাশে অবস্থিত। এটিও সারাদিন রাত খোলা থাকে। মতিয়ার রহমান ফিলিং স্টেশন, দিনাজপুরের কালীতলা সৈহারি রোডে অবস্থিত। এই স্টেশনটি 24 ঘন্টা সেবা প্রদান করে। দিনাজপুর পেট্রোলিয়াম সার্ভিস, এটি দিনাজপুর বাস টার্মিনাল সংলগ্ন রাজবাড়ী রোডে অবস্থিত। আরে এটা না রে, তুই আমাকে বল যে বর্তমান তেল আছে কোথায়, কোথায় গেলে তেলটা পাবো আমি। তেল তো নাই পাম্পে, কোন পাম্পে তেল আছে যেখানে গেলে আমি তেল পাবো সেটা বল। দিনাজপুরের বর্তমান জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্যাঙ্কলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে গত কয়েকদিন জেলায় তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। অনেক পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলছে এবং কোথাও কোথাও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আজকে 30 মার্চ 2026 পরিস্থিতি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিচে দেওয়া হলো। পার্বতীপুর ডিপো থেকে সরবরাহ, গতকাল 29 মার্চ রাত থেকে শ্রমিকরা